প্রচণ্ড ঝড়ের মধ্যে ফ্লাইটে সিলেট থেকে ঢাকা ফেরার এক ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওতে। 2 দিন মোটামুটি আমরা এই সিলেট এয়ারপোর্টের পাশের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে ছিলাম। হ্যাঁ, এটা একটা 5 স্টার হোটেল। রুম ভাড়া 8,500 টাকা, প্রতিবেলা খেতে গেলে খরচ হয় 2900 টাকা পার পার্সন যদি বুফে এনজয় করি। আর এখানকার এক একটা বিরিয়ানি 1000 টাকা করে আমরা এনজয় করি। সবকিছু মিলিয়ে পকেটের অবস্থা খুবই খারাপ। এদিকে হোটেলের সবচেয়ে দামি রুমটা দেখার ইচ্ছা জাগলো। রুম থেকে আমরা রেডি হয়ে একটু ভাইব টাইপ মেরে ভাইব পারফিউম ইউজ করে চলে গেলাম তাদের প্রেসিডেন্সিয়াল সুইট দেখার জন্য। এটা হচ্ছে মাস্টার বেড আর এটা হচ্ছে ড্রয়িং রুম। রুমটার স্পেশালিটি হচ্ছে এর বারান্দাটা বিশাল, ভিউটাও কিন্তু সেই। নিচে এয়ারপোর্ট, কিছুটা সামনে তাকালে মেঘালয়ের পাহাড়। বাট এই রুমটার ভাড়া 38,000 টাকা পার নাইট, 2 জন থাকতে পারবেন। রুম অনুযায়ী যে ভাড়াটা অনেকটা বেশি সেটা বলাই যায়। যাই হোক, এগুলা ভেবে আমাদের কোনো কাজ নাই, আমরা চলেন চেক আউট করি। চেক আউট করে চলে যায় শহরে। 700 টাকা দিয়ে সিএনজি ভাড়া করে মাত্র 100 টাকা শুটকি ভর্তা খেয়ে আসি। ভাবা যায়? আমাদেরকে এখানে আবারও আসতে হলো কারণ পাশে হচ্ছে এয়ারপোর্ট। রাত 8:50 আমাদের ঢাকা যাওয়ার ফ্লাইট। এদিকে 2 দিন থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে সারা দেশে, কারণ একটাই ঘূর্ণিঝড়। হোটেলের গাড়ি আমাদেরকে সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে যায়। বোর্ডিং পাস কালেক্ট করি। আমাদের ফ্লাইটটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, ফ্লাইট নাম্বার BG606। ফ্লাইটের নির্দিষ্ট টাইম চলে গেল, এখনো এয়ারক্রাফট আসার কোনো খবর নাই। বাইরে প্রচন্ড ঝড় তুফান হচ্ছে। রাত 10টায় আমাদের ফ্লাইটে ওঠার ডাক পড়লো। এরই মধ্যে খবর পেলাম 2 ঘন্টা আগে ঢাকায় এমিরেটসের একটা ফ্লাইট এই প্রচন্ড ঝড়ের মধ্যে প্রায় 6 বার ল্যান্ড করতে গিয়েও সক্ষম হয়নি। অবশেষে 7 বারের সময় ল্যান্ড করতে পারে। ওই এয়ারক্রাফটের ভেতরের অবস্থা বেশ ভয়াবহ মনে হলো। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া 57 সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় বিমানের ভেতরে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক আর উৎকণ্ঠা বিরাজ করছে। ভয়ে অনেক যাত্রী কালিমা পড়ে মহান সৃষ্টিকর্তার সাহায্য প্রার্থনা করছেন। তীব্র ঝড়ো বাতাস আর বৃষ্টির কবলে পড়ে বিমানটি। ঢাকা বিমানবন্দরে পরপর 6 বার ল্যান্ড করতে ব্যর্থ হয় EK586 ফ্লাইটের পাইলট। আমাদেরও এই এয়ারক্রাফটে উঠার পর থেকে একটা আতঙ্ক কাজ করা শুরু করে। তো টেক অফ করার আগে সবাইকে খাবার দিয়ে দেয়। বিশাল বড় একটা বক্স, ভেতরে একটা কেক আর একটা জলের বোতল আর ম্যাঙ্গো বার। আজকের ওয়েদার খুবই খারাপ। আমরা ফিল করতেছি পুরা এয়ারক্রাফটটা অনেক শেক করতেছে। কি বলবো, এক মুহূর্তের জন্য কিন্তু স্মুথ না, একটু তো ভয় লাগতেছে। দেখছেন কিভাবে শেক করতেছি? এই শেক করতেছে প্রচন্ড পরিমাণে। দেখছো বৃষ্টি কমে গেলে আমরা ঢাকা অবতরণের চেষ্টা করব। দেখছো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে এখনই ল্যান্ড করতে ওনারা পারতেছে না। একটু হোল্ড করে দেন, ল্যান্ডিং এ যাবে আর কি। সো খুবই ভয়াবহ একটা জার্নি শেষ করে আমরা সেফলি ল্যান্ড করলাম ঢাকা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আসতে আমাদের মূলত সময় লাগছে 40 মিনিট, বাট যাত্রা শুরুর প্রায় 1.5 ঘন্টা পর আমাদের ফ্লাইটটা ল্যান্ড করে। আবহাওয়া খারাপের কারণে প্রায় 40 থেকে 50 মিনিট এই ফ্লাইটটি আকাশের চক্কর কাটে। যতটা সময় এই এয়ারক্রাফটের ভেতরে ছিলাম মনে হচ্ছিল আবহাওয়া খারাপ থাকলে আর ভাই কখনো ফ্লাইটে চড়বো না, ডিসিশন ফাইনাল। যাই হোক, ঢাকা নেমে দেখি এয়ারপোর্টের সামনের অংশটা পুরোটাই জলের নিচে। আপনাদের যদি কারো ফ্লাইটে এই ধরনের অভিজ্ঞতা হয়ে থাকে কমেন্টে জানাতে পারেন।